জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির চূড়ান্ত ভর্তির ফর্ম তোমরা কিভাবে পূরণ করবে আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা এইটা দেখাবো এবং এইখানে তোমাদের সব কাজ করতে হবে। তোমাদের শুরুটা করতে হবে এখান থেকে। তাই সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা এই বিষয়গুলো জেনে নাও। অনেকের আবার এই প্রবলেমেও আছো, তো এটার সলিউশন এই ভিডিওতে আমরা দেওয়ার ট্রাই করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির একটা ফাইনাল ফর্ম পূরণ করতে হবে তুমি যদি চূড়ান্ত ভর্তি হতে চাও। তবে মনে রাখবা, যারা কিনা দ্বিতীয় মেরিট লিস্টে যাবা তারা এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবে না, করলেও টাকা জমা দিবা না বা কলেজে ডকুমেন্ট জমা দিবা না। কারণ তোমার যদি একবার ভর্তি হয়ে যায় দেন এই যে সেকেন্ড মেরিট লিস্ট, কোটা অথবা রিলিজ স্লিপে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র এইখানে অপশন পাবা তোমরা মাইগ্রেশনের জন্য, সেটা আমরা এই কথাবার্তা বুঝিয়ে দিব। আমরা মূল টপিকে যাব। তবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই, করে রাখো। কারণ তোমাদের ভর্তি নিয়ে আরও অনেক ঝামেলা আছে, সেগুলো ক্লিয়ার করব। সামনে তোমাদের বই কেনা, সামনে তোমাদের আরও যত আপডেট উপবৃত্তি সব কিছু তোমরা আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে পাবা, ইউটিউব এবং ফেসবুকে। তা আমাদের সাথে কানেক্টেড থাকার অনুরোধ করছি। এবার আমরা কথা বলি যে কিভাবে তোমরা এই ফর্মটা পূরণ করবা। দেখো, ফর্মটা পূরণ করার জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে ওয়েবসাইটে। সেটা হচ্ছে app.11.nu.edu.bd এই ওয়েবসাইট, অথবা এনইউ অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করবা। তুমি তোমার নিজের মোবাইল ফোন থেকে পারবে, এমন না যে তোমার আলাদাভাবে কোনো কম্পিউটার লাগবে বা কম্পিউটার দোকানে লাগবে। এগুলো নিজে নিজেই করো। বড় হইছো, এখনও কম্পিউটার দোকানের উপর নির্ভরশীলতা কতদিন দেখতেছো? শিখো, নিজে করো। ভুল হলে সমস্যা নাই, ম্যানেজ করা যাবে। আর এখানে ভুল আর কি আছে, জাস্ট তো 2-1টা ক্লিক, এই তো। নিজে করবা। আমি সবাই দেখতে চাই কারা কারা করছো নিজে নিজে, আমাকে কমেন্টে জানাবা। তো এরপরে আমরা কথা বলি, এইখানে তোমরা আসবা, আমি ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, যদি তারপর খুঁজে না আসতে পারো তাদের জন্য। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে, কি সেটা বলো তো? সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সবইগুলো না, এই যে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হার, এইখানে ক্লিক করবা। কোথায়? এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এরকম অপশন আসবে। চলো আমরা ক্লিক করি। আমরা যখন ক্লিক করলাম তখন আমাদের অলরেডি লগ ইন আসলো, বাট আমরা লগ আউট করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক এরকমের অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট লগ ইন অনার্স ইনফরমেশন এমনটা আসবে। এইখানে তোমরা সুন্দর করে পিন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি দিবা। এই অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবা বলো তো? তোমার যে আবেদন ফর্মে পাবা। অলরেডি রেজাল্টও দেখেছো এইটি অ্যাপ্লিকেশন দিয়ে। আর পিন নাম্বার আছে, সেই পিন নাম্বার লাগবে। এগুলো লাগবেই। এখন অনেকে যদি বলবে আমার পিন নাম্বার ভুলে গেছি, হারাই গেছে, তাহলে তুমি জলে ডুবে মরো ভাইয়া, তোমার আর বাইচে থাকার কোনো দরকার নেই। এক গ্লাস পানি না, এটা ডুব দাও। তো এখানে সুন্দর করে এই ইনফরমেশনগুলো আমরা এখন প্রোভাইড করব। তা আমরা বেসিক্যালি আমাদের এটা অলরেডি করা আছে, তো আমরা ওইটা দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করলে ইন্টারফেস এমনটা দেখাবে। আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে ইফতি সহযোগিতা করেছো, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। বাট অনেকেই দিয়েছে আমাদেরকে, বাট ওর ইনফরমেশনগুলো আমরা নিচ্ছি। সো এইখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু একটা ইনফরমেশন তোমাদের সামনে রয়েছে। সেটা হচ্ছে যে এই যে দেখো, এখানে রয়েছে কি, এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট হোম রয়েছে, যেখানে হোম, ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম, ডাউনলোড অ্যাপ্লিকেশন, ডাউনলোড অ্যাডমিট কার্ড, নোটিশ বোর্ড। এইখানে তোমরা অপশন পাবা, সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। তোমাদেরকে এইখানে তোমরা ক্লিক করবা। এখানে ক্লিক করলেই তোমার কার্যক্রম মোটামুটি কেটে শেষ। তা আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদেরকে এই প্রবলেমটা ভিজিট করছে। রাইট না, আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা এইটা নিয়ে বসে আছি কখন থেকে জানো? ঠিক রাত 12টা থেকে। 12টা থেকে বসে আছি, এখন বাজে আমাদের এখানে 1:25 রাত। তাও এখনও এটা সমাধান হয় নাই। হয়তো বা সকাল হতে হতে এটা সমাধান হয়ে যাবে, বাট আমি নেক্সট প্রসেসটা আমার কাছে স্ক্রিনশট আছে, সেখান থেকে দেখাচ্ছি। বাট এটা সমাধান যদি না হয় আর কোনো অপশন নাই, তুমি জেনে যাও। বাট এইখানে এই যে দেখতে পাচ্ছ, আমি আবার এই যে ড্যাশবোর্ডে যাই, আমাকে এইখানে ক্লিক করতে হবে, এইখানেই ফর্মটা দিবে। এই যে আমি একটু তোমাদের যে ফর্মটা দেখাইলাম, এই ফর্মটা এখানেই দিবে। এখন তুমি যদি বলো ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা তোমার সমস্যা না, তোমার মোবাইল ভেঙে লাভ নাই, এটা সমস্যা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের। তুমি ঠিক আছো। আমি রাত্রে 1টার সময় 2টার সময় ট্রাই করতেছি, এখন কিসের ট্রাফিক? এখন কি কোনো অনেক স্টুডেন্টকে এখন ভিজিট করতেছে 2টার সময়? কে ভিজিট করবে? এটা ওয়েবসাইটের সমস্যা, ট্রাফিকের সমস্যা না, ওয়েবসাইটে সমস্যা, ওটা ঠিক করবে এবং তোমরা ফর্ম পূরণ করতে পারবা, টেনশন করো না। তো আমরা এখানে ড্যাশবোর্ড আমরা সব ট্রাই করে দেখছি, আমি প্রায় 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি। বাট আমি এটা অনেক আগেই পেয়ে গেছি, 12টার দিকে পেয়ে গেছি আমি এগুলো সব কিছু। 1টা থেকে মোটামুটি এইখানে শো করছে, এইখানে এগুলো শো করছে, আগে শো করতো না। ভাই আমরা তোমাদেরকে পুরো ফর্মটা দেখাই। এবার ফর্মটাতে খেয়াল করো, এখানে তোমাদেরকে বেসিক্যালি ওরকম কোনো কিছু জিজ্ঞেস করবে না। এখানে তোমার নাম অটোমেটিক্যালি চলে আসবে, তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের কোড অটোমেটিক্যালি চলে আসবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। জুম করার সুযোগ নেই, দেখি তো জুম করা যায় কিনা। ওকে, একটু জুম করা যাচ্ছে, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। ওকে ওকে, বেশি জুম হয়ে গেছে।
ওকে, এবার তোমরা দেখো এখানে তোমার যে কলেজের তোমার ইনফরমেশনগুলো সব অটোমেটিক্যালি আসবে। কলেজ কোড, তোমার নাম, তোমার বাবার নাম, এখানে রয়েছে তোমার মায়ের নাম, তুমি কোন সাবজেক্টে চান্স পাইছো, কোন কলেজে চান্স পেয়েছো, এগুলো কিন্তু সব অটোমেটিক্যালি আসবে। এখন যেটা করতে হবে, তোমাকে এখানে বসাইতে হবে কিছু জিনিস, যেমন ন্যাশনালিটি, এটা যতটুকু মনে হয় বাংলাদেশি অপশনটা অটোমেটিক্যালি সিলেক্টেড। এরপরে আসবে ম্যারিড স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত কিনা, তোমার বিবাহিত বা তোমার বৈবাহিক যে স্ট্যাটাস সেটা তুমি এখানে শেয়ার করবা। তো এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করলে ম্যারিড আনম্যারিড অপশনটা আসবে। তোমরা যারা বিবাহিত তারা বিবাহিত দিবা, যারা এখনো বিয়ে করতে পারো নাই তারা আনম্যারিড অপশন দিবা। দেন এখানে গার্জিয়ান নেম আছে, গার্জিয়ান নেমের জায়গায় তুমি তোমার বাবার নাম অথবা মায়ের নাম দিবা। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, বাবা অথবা মায়ের নাম দিবা অবশ্যই, যেটা তোমার এখানে দেওয়া আছে। আমি প্রেফার করবো সবসময়ের জন্য তোমাকে যে দেখাশোনা করে, কোনো সময় যদি ডাকা দরকার হয় সেজন্য থাকতে হবে। ধরুন একটা গ্যাঞ্জাম করছো বড় সড়ো, তো গার্ডিয়ান কল করছে, ওখানে লিস্টেড গার্ডিয়ান অনেকেই লাগবে, তখন তুমি যেন তাকে নিয়ে যাইতে পারো। তো এখানে গার্ডিয়ান হিসেবে তাকে দিবা। আর এখানে তোমার রিলিজনের ক্ষেত্রে এখানে ওটা সিলেক্ট করার অপশন থাকবে, যেমন ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেখানে গিয়ে তুমি তোমার ধর্ম সিলেক্ট করবা। এইখানে গার্ডিয়ান নাম্বার দিবা। তো আমার মতে মনে হয় না তোমরা কেউ গার্ডিয়ান নাম্বার দিবা, সবাই সবার নিজের ব্যক্তিগত নাম্বার এখানে দিবা। তো যেটাই দাও না কেন দিয়ে কন্টিনিউ করবা। এইখানে পর্বটা এইটুকুই শেষ। সেকেন্ড একটা পার্ট আছে, সেটা খেয়াল করো, সেই পার্টটা হচ্ছে এই পার্টটা। এর পরবর্তী এই পার্টটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বলে যে প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি তোমার যে প্রেফারেন্স লিস্ট দিয়েছো সেটার উপর নির্ভর করে কি তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে চাও, এই চেঞ্জ করার ব্যাপারটা নিয়ে কথা বলেছে। এখন এই জায়গায় আমি পুরো পয়েন্টটা তোমাকে একটু ছোট্ট করে বলে দিই, তোমাদের কষ্ট হবে না। ধরে নাও যে তুমি এইখানে অ্যাপ্লাই করেছো, এই যে পলিটিক্যাল সায়েন্স চান্স পেয়েছে, এই পলিটিক্যাল সায়েন্স ছিল ওর 1, 2, 3, 4 নম্বরে। তো ওই 4 নম্বরের পলিটিক্যাল সায়েন্স চান্স পেয়েছে। এখন ও যদি ইয়েস অপশনে ক্লিক করে, তাহলে ওর এই 3টা সাবজেক্টের জন্য ওর সাবজেক্ট চেঞ্জের রিকোয়েস্ট আসবে। তো 3টা সাবজেক্ট ওকে আরও একবার দেখবে যে নেওয়া যায় কিনা এই ছেলেটাকে। এই ছেলেটার নাম হচ্ছে মেহেদি হাসান, ওকে আরেকবার নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় তাহলে তোমাকে পলিটিক্যাল সায়েন্স থেকে ধরুন 1 নম্বরে অ্যাপ্লাই করেছো বাংলা, ও বাংলা তোমাকে নিয়ে নিবে। তখন তুমি আর পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট থাকবে না। এই যে এখন তো পলিটিক্যাল সায়েন্সের ফর্ম পূরণ করছো, কিন্তু তখন তুমি স্টুডেন্ট হয়ে যাবে কার, এই 1 নম্বরে যে থাকবে বাংলা, তার স্টুডেন্ট হয়ে যাবা। ঠিক আছে। আর যদি তোমার কাছে মনে হয় যে না আমি পলিটিক্যাল সায়েন্স আসছি, আমার সাবজেক্ট চেঞ্জ করার দরকার নাই, তাহলে তুমি এই যে নো অপশনটা রাখবা, ডিফল্টে নোই থাকবে। তো যেটাই হোক না কেন, আমরা এখানে যদি সাবজেক্ট যেহেতু চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখানে অফকোর্স ইয়েসটা ভরাট করে দিব। এখানে ইয়েসটা আমরা ভরাট করে দিব, হ্যাঁ ইয়েসটা আমরা ভরাট করে দিব, ঠিক আছে। বা ইয়েসটা আমরা সিলেক্ট করবো, এখানে ভরাট না, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার শেষে আমার কাজ শেষ এখানে। তারপর তো আমরা এখানে কথা বলি, এখানে আমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেখাই। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এটা তো নিশ্চয়ই পূরণ করা বোঝো, তারপর যারা না বোঝো বুঝাই দেয়। পারমানেন্ট অ্যাড্রেস মিনস হচ্ছে তুমি স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার জায়গায় তুমি ডিস্ট্রিক্ট আছে এখানে সিলেক্ট করতে হবে, লেখা না। ডিস্ট্রিক্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করলে, যেমন ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, এরকম যে 9-10টা ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে আসবে, বা যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো এখানে আসবে। সরি ডিভিশন না, ডিস্ট্রিক্ট, মানে 64টা ডিস্ট্রিক্ট আসবে। দেন এখানে অ্যাড্রেসের জায়গায় গিয়ে তুমি এখানে তোমার অ্যাড্রেসটা ফুললে লিখে দিবে, যেমন দুমকি, পটুয়াখালী, বরিশাল, মানে জেলা, উপজেলা, জেলা এবং বিভাগ আমি এভাবে লিখেছি। তাহলে তোমরা আরও লিখতে পারো, ঠিক আছে। এবং যেহেতু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি বর্তমানে কোথায় থাকছো, তুমি যদি বর্তমানে ঢাকায় থাকো তাহলে তুমি এখানে ঢাকার অ্যাড্রেস দিতে পারো। আর যদি বর্তমানে তুমি যেখানে তোমার স্থায়ী ঠিকানা বাড়িতেই আসো, স্থায়ী ঠিকানা বাড়ি দিয়েছো, আবার এখানেও তুমি তাহলে বাড়ির ঠিকানা দিতে পারো। দিয়ে এখানে দেখো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে সেভ ইনফরমেশন। এই সেভ ইনফরমেশনে তোমাকে ক্লিক করতে হবে। যখন তুমি সেভ ইনফরমেশনে ক্লিক করবা তখন তোমার এখানে কাজ শেষ। তোমাকে এই ফর্মটা ডাউনলোড করার জন্য বলবে, তুমি ডাউনলোড করবা, এখানে তোমার ডাউনলোড অপশনটা আসবে। ডাউনলোড করে দেন তুমি হচ্ছে ওইটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিবা, এই কাজ, আর কোনো কাজ নাই। ওইটা ডাউনলোড করে একটা পুরো একটা কপির মতো আসবে, যেমনটা অ্যাডমিট কার্ড পাইছো, অ্যাপ্লিকেশন আইডি পাইছো, অ্যাপ্লিকেশন কার্ডের ফর্মের মতো পাইছো, ওভাবে একটা পুরো ফর্ম আসবে। ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরীক্ষা কলেজে নিয়ে যাবা। এবং চূড়ান্ত ভর্তিতে আরও কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তো আমরা দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখেছো, সেগুলো নিয়ে যাবা, গিয়ে ভর্তি হয়ে যাবা। সিম্পল প্রসেস। বাট এই অ্যাডমিশন এই প্রবলেমটা কীভাবে কি সলভ করবে আমি জানি না, বাট এরকমের হইলে কেমনে হইবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কেমনে হবে, এমন যদি হয়, এরকম যদি বারবার এই একই প্রবলেম করে, আমরা আবার লগ আউট করবো লাগলে, দেখি তো একবার হয় কিনা, লাস্টে তোমাদেরকে একবার ট্রাই করি। ওকে, আমরা আবার লগ ইন করছি, দেখি। নো, হচ্ছে না। যাই হোক, এখানে বেঁধে নিচ্ছি। যদি এটা সলভ হয়, যদি কোনো চেঞ্জেস আসে এই ভিডিওর বাইরে, আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।